লাইফ থ্রেটেনিং অ্যাজমা নিয়ে আজকে কিছু কথা বলবো। আমাদের অনেক সময় দেখা যায় যে পিক এক্সপিরেটরি ফ্লো যদি 33%-এর নিচে নেমে আসে, তাহলে কিন্তু আমরা লাইফ থ্রেটেনিং চিন্তা করি। এছাড়া ব্র্যাডিকার্ডিয়া পাওয়া যেতে পারে। ব্র্যাডিকার্ডিয়া মানে আমরা জানি পালস 60-এর নিচে চলে আসবে, এবং হাইপোটেনশন অর্থাৎ ব্লাড প্রেশার যদি আমরা মাপি সেটা দেখবো যে অনেক কমে গেছে, হয়তো দেখা যাচ্ছে 60-40 বা এরকম কমে গেছে, সেটাকে আমরা তখন লাইফ থ্রেটেনিং চিন্তা করি। এছাড়া যদি এক্সহস্টেড থাকে পেশেন্ট একদম, এবং কমাতে চলে যায়, সেটাও কিন্তু লাইফ থ্রেটেনিংয়ের পর্যায়ে পড়ে। এবং এই ক্ষেত্রে কিন্তু দ্রুত ম্যানেজমেন্ট দরকার, নাহলে কিন্তু পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। এছাড়া সাইলেন্ট চেস্ট হয়, দেখা যাচ্ছে আমরা যে চেস্টের ওঠানামা দেখি সেটা আর থাকে না, এবং দেখা যাচ্ছে সাইনোসিস থাকে পেশেন্টের। আমরা ঠোঁট বা জিহ্বা যদি পরীক্ষা করি, তাহলে কিন্তু এক ধরনের দেখা যাচ্ছে ব্লুইশ ডিসকালারেশন হয়, সেটা কিন্তু দেখেই বোঝা যায়। তো এক্সস্টেড থাকতে পারে, কনফিউশন থাকতে পারে, কমাতে থাকতে পারে, সাইলেন্ট চেস্ট হতে পারে, সাইনোসড হতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে সাইনোসিস পাওয়া যাচ্ছে, তখন কিন্তু আমরা লাইফ থ্রেটেনিং চিন্তা করি। এছাড়া যদি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু অ্যাসিডোসিস পাওয়া যায়। আমরা পিএইচ যেটা দেখি সেটা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অনেক কমে যায়, এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেড়ে যায়। তো এটা দেখে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি। ধন্যবাদ সবাইকে।